নমস্কার, গুড মর্নিং বন্ধুরা। আজকে চলে এলাম আরেকটা ভিডিও নিয়ে তোমাদের প্রত্যেকের ম্যাচে। তো আজকের ভিডিওর আমাদের মূল আলোচ্য বিষয় হচ্ছে এই রজনীগন্ধা ফুলের গাছ। আমাদের গরমের বাগান সম্পূর্ণ অসম্পূর্ণ থাকে যখন আমাদের বাগানে এই রজনীগন্ধা গাছগুলো ফুল দেয় না। গাছ পড়ে রয়েছে অনেকের বছরের পর বছর, গাছে ফুলের স্টিকের দেখা নেই। এটা কিন্তু তোমার, আমার, আপনার প্রত্যেকের সমস্যা। কারোর গাছ খুব সহজেই ফুল দিয়ে ফেলে, বা কারোর গাছে করতে হয় বিশেষ যত্ন। এরকম টুকিটাকি যত্ন এবং গাছের পরিচর্যা নিয়ে আজকের ভিডিওটা সম্পূর্ণ নলেজে পরিপূর্ণ। তাই সকলকে অনুরোধ করব ভিডিওটা স্কিপ না করে গিয়ে আপনার যদি কোনো কাজ থাকে অবশ্যই সেভ করে রেখে দিন, পরবর্তী সময় দেখতে পারেন। এবং যাদের হাতে কোনো কাজ নেই 5টা মিনিট ধৈর্য ধরে ভিডিওটা দেখে নিন। আপনার বাগানেও যে পরিচর্যাগুলো বলবো যদি গাছে ঠিকঠাকভাবে অ্যাপ্লাই করতে পারেন, ডেফিনেটলি 2 থেকে 3 সপ্তাহের মধ্যে গাছ ঝেপে ফুল আসবে রজনীগন্ধা। 2 থেকে 3 সপ্তাহ, একদম পরীক্ষিতভাবে বলছি। কোনো আকাশে ঢিল ছোড়ার মতো নয় যে উল্টোপাল্টা কিছু বলবো। হ্যাঁ, সত্যি পরিচর্যা করার 2 সপ্তাহ পরেই তোমরা দেখবে গাছের স্টিক বেরোতে মোটামুটি 2 থেকে 3 সপ্তাহ টাইম নেয়। যারা বলে 1 সপ্তাহের মধ্যে গাছে ফুলের স্টিক বেরিয়ে যাবে 1 চামচ খাবার দিন, সেটা কখনোই সম্ভব নয়। কারণ রজনীগন্ধা গাছ একটু টাইম নেয়। রজনীগন্ধা কেন, যে কোনো বাল্ব জাতীয় গাছ ফুলের স্টিক দিতে একটু টাইম দেয়, একটু ম্যাচিউরিটি চাই গাছ। আজকের ভিডিওতে প্রথমত গাছের খাবার, গাছের মাটি তৈরি এবং গাছের গরমের সিজনে এই যে বৃষ্টি হচ্ছে এই সময় দাঁড়িয়ে বর্তমানে কী কী পরিচর্যা নেব সেগুলো সমস্ত কিছু নিয়েই আলোচনা করব। তাই ভিডিওটা সম্পূর্ণ ইনফরমেটিভ হবে, দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটা। নমস্কার বন্ধুরা, আমি অনিশ এবং আপনারা দেখছেন গার্ডেনিং বাংলা ইউটিউব চ্যানেল। আজকের ভিডিও প্রত্যেকে করছি অনেক অনেক স্বাগত। এবং যারা ফেসবুক থেকে দেখছেন আপনাদেরও ভিডিওটি ভালো লাগবে, একটু ধৈর্য ধরে খালি দেখতে থাকুন। যারা নতুন রয়েছেন প্রত্যেকে ধৈর্য ধরে ভিডিওটা দেখুন, যে পরিচর্যাগুলো বলছি সেগুলো নিজের কাছে অ্যাপ্লাই করুন, দেখবেন বেটার রেজাল্ট পাচ্ছেন। এই যে আমার গাছ, ছাদ বাগানে 3টে গাছ রয়েছে, হেভি ঝাঁকড়া গাছ। এইটা প্রথমত বড় গাছ, আর এই দুটো একটু ছোট গাছ। তো এই গাছগুলো মেনলি আমি যে কাজটা করেছি গত মাসে, প্রত্যেকটা গাছকে টপ থেকে উল্টে বার করে বাল্বগুলোকে ছেটে কেটে একদম পরিষ্কার করে, যেগুলো বাদ দেওয়ার বাল্ব মানে খারাপ পচা বাল্ব সেগুলো বাদ দিয়ে একদম ছেটে কেটে নতুন করে নতুন মাটি বানিয়ে পটিং মিডিয়া তৈরি করে গাছগুলো প্রতিস্থাপন করা হয়েছে। তারপরই গাছগুলো খুবই সুন্দরভাবে এরকম বেড়ে উঠছে। আর রজনীগন্ধা গাছের ফুল না হলেও পাতার সৌন্দর্য কিন্তু অসাধারণ। এরকম করে যখন হাত দেবেন বাগানে এসে খুব সুন্দর লাগে। আমার তো খুব ভালো লাগে, কার ভালো লাগে না লাগে আমি কিন্তু জানি না। এই দেখুন কতটা সুন্দর ভালো লাগছে। আর রজনীগন্ধা গাছে কিন্তু মাটিটা কিন্তু মূল ব্যাপার, মূল ফান্ডা কিন্তু মাটিতে লুকিয়ে। আমাদের রজনীগন্ধা গাছ তখনই বেশি পরিমাণে ফুল দেবে বা স্টিক বার করবে যখন গাছের মাটিটি খুবই সুন্দর এবং উন্নত মানের ঝুরঝুরে ওয়েল ড্রেন হবে। মাটি তৈরি করতে গেলে আমি এখানে কম্পোস্ট সার ইউজ করেছি 50% মতো, গার্ডেন সয়েল ইউজ করেছি 40% মতো, আর 10% আমি এখানে কাঠের গুঁড়ো বা ধানের চিটা, আপনার কাছে যেটা থাকবে সেটা ব্যবহার করবেন। আমি কাঠের গুঁড়োটা ব্যবহার করেছি, বা কোকোপিট চাইলে ব্যবহার করতেই পারেন। তো নর্মালি এই হচ্ছে মাটির রেশিও। যাদের কাছে এইগুলো কোনোটাই থাকবে না, মোটা না লাল বালি যেটা কনস্ট্রাকশন স্যান্ড আমরা বলে থাকি, সেটা ব্যবহার করবেন, এটাতেও বেটার রেজাল্ট পাবেন। পাশাপাশি আমি কিন্তু মাটিতে 1 মুঠো করে প্রত্যেকটা টপ পিছু 1 মুঠো নিমখোল, 1 মুঠো হাড়গুড়ি, 1 মুঠো শিংকুচি, 1 মুঠো সিঙ্গেল সুপার ফসফেট মিশ্রণ করে টোটাল যে 4টে জিনিস বললাম, এই টোটাল 4টে জিনিসের যে মিশ্রণ বানানো হয়েছে, এই 4টে জিনিসের মিশ্রণ আমরা প্রত্যেকটা টবে 1 মুঠো করে মাটি তৈরির সময় কিন্তু ব্যবহার করে দিয়েছি। এটা কিন্তু আমাদের গাছের বেনিফিশিয়াল খাবার। এটা আমাদের গাছকে ছোট বাল্ব থেকে ম্যাচিওর বাল্ব বানিয়ে গাছে কিন্তু ফুল আনতে সাহায্য করবে। তাই যে সমস্ত বন্ধুরা ভাবো যে এই গাছে অত্যধিক যত্ন নেওয়ার কোনো দরকার নেই, 1 বা 2 বার পটাশ সার দিলেই গাছে কিন্তু ফুল আসবে, সেটা কিন্তু একদমই ঠিক কথা নয়। নর্মালি নার্সারিতেও এইভাবেই গাছগুলো রেডি করে, তাতেই কিন্তু অত্যধিক পরিমাণে ফুল আসে। আর নেক্সট ইয়ার আমি এই একটা গাছ থেকে 10-15টা করে ফুলের স্টিক পেয়েছি। যদি ফটো থাকে ডেফিনেটলি তোমাদের কাছে শেয়ার করে দেওয়ার চেষ্টা করব। তো এই গাছের বাল্বগুলো আমার কাছে পুরাতন ম্যাচিওর বাল্ব ছিল প্রত্যেকটা। তো এখানে অনেক কটা করেই বাল্ব রয়েছে, একদম ঝাঁকঝাঁক যে এরকম বাল্বগুলো হয়, বড় বড় সেই সাইজে, একদম একসঙ্গে অ্যাটাচ করা বাল্বগুলো, সেগুলোই বসানো। নচেত এখান থেকে প্রচুর গাছ কিন্তু রেডি হয়ে যেত যদি আলাদা করে বসাতাম। তো আপনারা এখন যে কাজটা করবেন, মাটি গেল, গাছের মূল খাবারটা গেল, এরপর যেটা বলবো গাছে এখন কি যত্ন নেব, গাছে এখন কি খাবার দেবো। এই হচ্ছে এনপিকে 15-15-15। এই এনপিকে 15-15-র
বেশ কিছু দানা যদি আমরা এই টবের মাটির মধ্যে দিয়ে দিতে পারি, তাহলে আমাদের গাছ কিন্তু খুব সুন্দরভাবে ফুল দিয়ে দেবে। আর পাশাপাশি এই খাবারটা কিন্তু অত্যধিক ব্যবহার করার জন্য নয়, খুবই সামান্য পরিমাণে গাছে দেবেন। আর এটা কিন্তু যেহেতু বাল্ব জাতীয় প্ল্যান্ট, গাছের সঠিক যত্নটাই গুরুত্বপূর্ণ। আর অত্যধিক কিন্তু রাসায়নিক খাবার কখনোই ব্যবহার করবেন না, কারণ এই গাছগুলো মোটামুটিভাবে পার্মানেন্ট গাছই বলা চলে। জাস্ট দেখুন এই রকম দানা, 10-12টার মতো দানা এই টবের মধ্যে জাস্ট এরকমভাবে দিয়ে দেবেন, এতেই কিন্তু খুব দুর্দান্ত কাজ হবে। আর এই খাবারটা রিপিট করবে আবার 7 দিন পর, মানে অল্প অল্প করে খাবার দিন, কিন্তু বারংবার খাবার দিন, দেখবেন গাছ কিন্তু খুব তাড়াতাড়ি ফুলে ভরে উঠবে। পাশাপাশি এই খাবারটা দিলেন, এরপর কি আর কোনো খাবার দেবেন? হ্যাঁ, এতে কিন্তু কিচেন ওয়েস্ট কম্পোস্ট থেকে তৈরি যে লিকুইড সার হয় সেটা কিন্তু দিতেই পারেন। আমাদের এই রজনীগন্ধা গাছ কিন্তু খুব ভালো খায় এই কিচেন ওয়েস্ট কম্পোস্ট থেকে তৈরি লিকুইড সারটি। আর চেষ্টা করবেন টবের মধ্যে যদি কোনো আগাছা জন্ম নেয়, সেই আগাছাগুলোকে তুলে টাইম টু টাইম ফেলে দেয়, কারণ এইগুলি যখনই আমরা খাবার দেবো, এই খাবারগুলো কিন্তু দ্রুততার সঙ্গে এই আগাছাগুলো গ্রহণ করে ফেলবে, এবং এই আগাছাগুলো যত তাড়াতাড়ি বাড়বে আমাদের গাছের কিন্তু বৃদ্ধি তত অংশে কমে যাবে। এরপর যেটা তোমাদের করতে হবে, আমি স্পেশালি যেটা করি, গাছটিকে ফুল সানলাইটে রাখি। অনেকেই যারা ব্যালকনিতে বাগান করো, মোটামুটি 3-4 ঘন্টার সানলাইট আসে, তারা কি বলবে বাগানে আমরা রজনীগন্ধা গাছ করতে পারি না বা ফুল হয় না? কখনোই না, হবে, কিন্তু খুব বেশি একটা হবে না। রজনীগন্ধা গাছ প্রপারলি করতে গেলে সানলাইট যেটা দরকার বা রৌদ্র যেটা দরকার, একদম মানে গুণে 5 থেকে 6 ঘন্টা টানা রৌদ্র দরকারই দরকার। আমার বাগান যেহেতু খোলা ওপেন ছাদের মধ্যে, দিনের বেশিরভাগ সময় যখনই মানে রৌদ্র ওঠা থেকে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত সমস্ত টাইমই গাছগুলো কিন্তু টানা রৌদ্রের মধ্যে থাকে। আর তোমরা বুঝতেই পারছো, 1 মাস আগে গাছগুলো রিপোর্ট করে বসানো, তাতেই গাছগুলো এত সুন্দর বেড়েছে। আর এই গাছটার তো কোনো কথা বলাই নেই। আর এই যে প্রত্যেকটা দেখছো, এগুলো থেকে কিন্তু খুব তাড়াতাড়ি ফুলের স্টিক বেরোবে। আর এটা যখন ফুলের স্টিক বেরোবে, অসম্ভব পরিমাণে স্টিক বেরোবে। আর প্রত্যেকটা কিন্তু হার্ডি ভ্যারাইটি আমার কাছে রয়েছে। হার্ডি ভ্যারাইটি বলতে আমরা যে বড় সাইজের যে রজনীগন্ধা গাছগুলো, মানে রজনীগন্ধার ফুলগুলো দেখি, সেই ভ্যারাইটিটাই আমার কাছে রয়েছে। আর এই গাছের কিন্তু অত্যধিক পরিচর্যার কিন্তু যত্ন পড়ে না। আমরা এখন ফুল আসার সময় যেহেতু খাবারটা টাইমলি একটু যদি দিয়ে যায়, আমাদের গাছে কিন্তু অধিক পরিমাণে ফুল দেখা দেবে। পাশাপাশি যাদের গাছে ইতিমধ্যেই ফুল চলে আসা শুরু হয়েছে বা ফুলের কুঁড়িগুলো দেখা দিচ্ছে, ফুলের স্টিক দেখা দিচ্ছে, তারা এই খাবারটা প্রত্যেক সপ্তাহে একবার করে ডাইরেক্ট মাটিতে দিন, বা 1 লিটার জলে 1 চামচ পরিমাণে গুলে নিয়ে সেই জলটা আপনার প্রত্যেকটা গাছে দিয়ে দিতে পারেন। এটা করতে পারলেই গাছ খুব সুন্দর হয়ে উঠবে, এবং গাছ যত ভালো হবে গাছের তত পরিমাণে আমরা কিন্তু ফুল পেয়ে যাব। তো বন্ধুরা, আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও নতুন নতুন ভিডিও নিয়ে। যারা নতুন নতুন অবশ্যই ফলো করে নেবেন, এবং যারা নতুন রয়েছেন ইউটিউবে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ জানাই সকল বাগানপ্রেমী বন্ধুদের।